অন্য কারো উপর নির্ভর না করে নেপালকে হারিয়ে রেকর্ড বুকে নাম লিখে সুপার 8-এ উঠল নাজমুল হোসেন শান্ত বাহিনী। কিংসটাউনে রোহিত পাউদেলের দলকে 85 রানে অল আউট করে দিয়ে 21 রানে জয় পেয়েছে তারা। এতে বাদ পড়ল নেদারল্যান্ড। সুপার 8-এ 1 নম্বর গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, ভারত ও অস্ট্রেলিয়া। সোমবার আর্নস্টভেল গ্রাউন্ডে 107 রানের টার্গেট দিয়ে 9 রানই নেপালের 2 উইকেট ফেলে দেয় বাংলাদেশ। দলীয় 20 রানে তারা শিকার করে আরও 1 উইকেট। ফলে চাপে পড়ে সন্দীপ লামিছানে বাহিনী। 3টি উইকেট নেন তানজিম সাকিব। মুস্তাফিজুর রহমান প্রথম ওভার করতে এসেই উইকেট নেন। 4 রান দিয়ে তিনি শিকার করেন আসিফ শেখ। আসিফ 17 রান দিয়ে বাংলাদেশকে ভয় দেখাচ্ছিলেন। দলীয় 26 রানে যায় আরও 1 উইকেট। সন্দীপ জোড়াকে তুলে নেন তানজিম, ফলে 4 উইকেট পূর্ণ হয় তার। এরপর কুশালা মাল্লা ও দীপেন্দ্র সিং মিলে নেপালকে জয়ের আশা দেখাতে থাকেন। দুজন মিলে গড়ে ফেলেন অর্ধশত রানের জুটি। 52 রানের জুটির পর ফিস এসে সেই জুটি ভাঙে। 40 বলে 27 রান করেন মাল্লা, গুলশান ঝা করেন 0। তখনও টাইগারদের গলার কাটা হয়ে টিকেছিলেন দীপেন্দ্র সিং। গত এপ্রিলে কাতারের বিপক্ষে 1 ওভারে 6টি 6 হাঁকিয়েছিলেন তিনি। 19তম ওভারে দীপেন্দ্র সিংকে ফিরিয়ে বাংলাদেশের স্বস্তি এনে দেন মুস্তাফিজুর। 31 বলে 25 রান করে উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দেন দীপেন্দ্র। এই ওভারে কোনো রানই দেননি ফিস। সোমপাল ক্যামিও একইভাবে সাকিবকে উইকেট দেন। অবিনাশ বহরা হন এলবিডব্লিউ। 7 রান দিয়ে 4 উইকেট নেওয়া তানজিম হন ম্যাচ সেরা। আগের 3 ম্যাচে তিনি নিয়েছিলেন 5 উইকেট, ফলে 9 উইকেট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হলেন তিনি। ফিস 7 রান দিয়ে নেন 3 উইকেট, সাকিব 2 উইকেট ও তাসকিন 1টি উইকেট পান। এর আগে কোনো মতে 100 পার করতে সক্ষম হয় বাংলাদেশ। সব কয়টি উইকেট হারিয়ে নাজমুল হোসেন শান্ত বাহিনী করে 106। দলের কেউই 20 ঘর পেরোতে পারেনি। সাকিব আল হাসান সর্বোচ্চ 17 রান করেছে। আর্নস্টভেল গ্রাউন্ডে আগের ম্যাচে 159 রান করেছিল বাংলাদেশ। একই ভেন্যুতে নেপালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়। শুরু থেকে উইকেটের মিছিল চলতে থাকে বাংলাদেশের। রান ওঠার আগেই তানজিদ তামিম বিদায় নেন। গোল্ডেন ডাকে তিনি সাজঘরে ফেরেন ক্যামির উদ্বোধনী ওভারে। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন নাজমুল হোসেন শান্ত। 5 বলে এদিন 4 রান করে দীপেন্দ্র সিংয়ের কাছে ধরা দেন তিনি। লিটন দাস তাও রান তোলার চেষ্টা করেছিলেন, 10 রানে থামতে হয় তাকে। তার উইকেট নেন ক্যামি। দ্রুত তাওহিদ হৃদয় 7 বলে 9 রান করে লিটনের পথ ধরে। এরপর মাহমুদুল্লাহ সাকিব আল হাসানের সঙ্গে ইনিংস মেরামত করার চেষ্টা করেন, কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হন মাহমুদুল্লাহ। 13 বলে 13 রান করে ফিনিশার খ্যাত ব্যাটার সাকিবের সঙ্গে তার জুটি হয় 22 রানে। দলীয় 61 রানে সাকিব 17 রান করে রোহিতের শিকার হন। তানজিম সাকিব এদিন করেন 3 রান, জাকের আলী 12। রিশাদ হোসেন বিগ হিটার হিসাবে সুনাম আছে। ইনিংসের একমাত্র ছক্কাটি এসেছে তার ব্যাট থেকে। 7 বলে 13 রান করেন এর ডানহাতি জাকের ও রিশাদ, উইকেট নেন লামিছানে। শেষে 100-র আগে অল আউট হওয়ার শঙ্কা জাগে বাংলাদেশের, কিন্তু তাসকিন আহমেদের 12 রানে ভর করে 106 রান করতে সক্ষম হয় বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান 3 রান করে রান আউট হন।